হ্যালো এভরিওয়ান, আজ আমরা করব ভেজিটেবিল চপ। তো চলো আমরা সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে একটা ছোট গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। ভেজিটেবিল চপ করতে আমরা এখানে বিট এবং গাজর নিয়ে নিয়েছি, সাথে থাকবে আলু। এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবারে বিটটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এরপরেই ছাড়িয়ে নিচ্ছি গাজর। গাজরটাকেও সেম ওভাবে কেটে নেব। এই দেখো, আমাদের বিট গাজর কিন্তু কাটা হয়ে গেল। এরপর আমরা একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা এবং কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা একটু আধা বাটা মতো করে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিলাম। এবারে দুটো আলু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দুটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে কাঠখোলায় কিছুটা বাদাম ভেজে নেব। দেখো বাদামগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবারে বাদামগুলো তুলে রাখবো। এরপর কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এরবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে গাজরটা দিয়ে দেব। গাজরটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বিট। দুটোকেই আবার ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে আমরা বিট গাজরটাকে আস্তে আস্তে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো বিট গাজরটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দেব সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা। এটার জন্য একটা ভিতরে আলাদা রকম ফ্লেভার আসবে, ঝাল ঝাল ভালো লাগবে বেশ। এবারে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কিছুটা স্বাদের জন্য দিয়ে দিয়েছি চিনি। এবার যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে করে টেস্টটা আরও বেশি আসবে, বেশি ভালো লাগবে খেতে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। তো চলো এবার প্লেটে নামিয়ে নেওয়া যাক। ভীষণ টেস্টি হয়েছে কিন্তু, দেখেই বোঝা যাচ্ছে বাদামটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হচ্ছে এটা। এবার বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো বিস্কুটের গুঁড়ো করা হয়ে গেল। এবার আমরা ব্যাটারটা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এবার ওতে দিয়ে দেব 50 গ্রাম মতো বেসন। এবার ওটা অল্প অল্প জল দিয়ে আমরা গুলে নেব। এই যে খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবে আমরা গুলে নেব।
এই দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ এবারে দিয়ে দিলাম লবণ। বিট গাজরটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। এতে করে যে আমরা যখন কোট করব মানে শেপ দেবো আর কি, তখন ছেড়ে যাবে না তেলে ভাজার সময় ভেজিটেবলগুলো। ওর জন্য সামান্য পরিমাণ বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি এখানে। তো চলো এবার শেপ দেওয়া যাক। আমরা এখানে লম্বা শেপটা করেছি, তোমরা গোলও করতে পারো। এই যে এরকম করে আমরা অনেকগুলো ভেজিটেবল করে নিয়েছি। তো চলো এবার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার কোট করব আর ভাজবো। একটা ভেজিটেবল ভালো করে সুন্দর করে কোট করে নেব। এই যে ব্যাটারটা দেখেছো কত সুন্দর। এই যে সবগুলো ভেজিটেবল রেডি হয়ে গেছে। চলো কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা একটা করে ভেজিটেবলগুলো ভেজে দেবো। প্রথমে মিডিয়াম টু লো আঁচে ভাজবো, তারপরে একটু পরে বাড়িয়ে দেব। এই দেখো আমাদের ভেজিটেবলগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। কতটা সুন্দর হয়েছে দেখেছো? এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে তুলে নিচ্ছি। এরকম করে আমাদের আরও যে ভেজিটেবলগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। তোমরাও কিন্তু এই প্রসেসেই বাড়িতে তৈরি করে দেখো। আশা করব তোমাদের ভেজিটেবলগুলো খুব সুন্দর হবে। আমাদের ভেজিটেবলটা খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো। এই দেখো আমরা এখানে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে না আমাদের ভেজিটেবলগুলো। এখানে তো মা একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছে তোমাদের, দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। আজকের মতো এটুকুই, টাটা।